চ্যানেল। এখানে দেখো লোটে মাছটা মা কেটে দিচ্ছে আমাকে। আজকে তোমাদের সাথে আমি নতুন একটা রেসিপি শেয়ার করব এই লোটে মাছটা দিয়ে। চলো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দিই। আর হ্যাঁ, রেসিপিটা কিন্তু আমাকে মা বলে বলে দেবে আর আমি করব। তো এখানে আমি লোটে মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে 5 মিনিট মতো লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এর মধ্যে আমি একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো। ও হ্যাঁ, এর সাথে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম। ভিডিওটা আমার করা হয়নি তখন। তো এটাও আমি অ্যাড করে এর সাথে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার একে একে মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এইবারে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো। তো এখানে আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আমি এটা 10 মিনিটের মতো রেখে দেবো। তো অন্য একটা বাটিতে আমি আগে থেকেই বেসন, কর্নফ্লাওয়ার আর অল্প একটু পরিমাণে চালের গুঁড়ো দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটাতে নুন, একটু সামান্য হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে আমি ব্যাটারটা রেডি করে নেবো। তো আমার ব্যাটারটা এখানে রেডি করা হয়ে গিয়েছে। এবার ওখানে আমি আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা অল্প কিছুটা পরিমাণে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি আবারও ব্যাটারটা গুলে নেবো। তো আমার ব্যাটারটা রেডি অ্যান্ড লোটে মাছটাও রেডি। এটা আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। আমি কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এইবার আমি লোটে মাছটাকে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছ লোটে মাছটাকে আমি ছেড়ে দিয়েছি। খুব ভালো গরম না হলে তেলটা তোমরা কিন্তু ছেড়ো না, নিচে লেগে যেতে পারে। তো আমি কয়েকটা লোটে মাছ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেবো। ভাজাও হয়ে গিয়েছে আমার, খুব ক্রাঞ্চি এবং মচমচেও হয়েছে। আমার তো দেখেই জিভে জল চলে এসেছে। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। তো আমি দেখতে পাচ্ছ আমার একে একে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাই অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। কিন্তু আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।